কিছু কিছু মহিলা হায় রে বাসের পাশি রসুল বলছে খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে তৈরি করছে আদম আলাইহিস সালামের হাওয়ার বাঁকা হাড়ের দ্বারা, বাম পাশের আমার স্ত্রীকে তৈরি করেছে আমার বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা। প্রত্যেকটা মানুষের স্ত্রীকে তৈরি করেছে বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা। গুনে দেখেন এখানে হাড় একটা বেশি আর এমন একটা কম, এই হাড়টা বিবির মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, খুব বাড়ির যা কয় জোরকম সুবহানাল্লাহ। গুনে দেখেন এই জন্য ওরা বাঁকা, ওরা যা বলবেন খালি রাগিয়ে যায়। আল্লাহ রসুল বলছে ওরা বাঁকা হওয়ার জাত, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই আপনার মাফ করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, তবে জীবনে সংসারে সুখ শান্তি আসতে পারে। এই যে কুকুর দেখেন না, কুকুরের নিয়ে ছিল বাঁকা, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, কথা কয় না। আপনি যদি তেল মাখা, যে সরিষার তেল মাখা ঘন্টাখানি টানিয়ে রাখেন, লম্বা থাকবে, যে ছেড়ে দিবেন বাঁকা, কথা কয় না। কে কোন জাতে যাই রেছে না, কে কোন জাতের যাই রেছে না, পরিচয় কথাবার্তায় খাটাসের গায়া তোর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তর নেচটাই এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। রসুল বললেন এই মহিলারা দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, তোমার মাফ করে দিতে হবে। আর যদি প্রতিবাদ করতে চাও ওই সংসারটা টিকবে না। কথা বলেন, বুঝতেছেন না আমার ভাইরা আমার? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কেউ কোনোদিন বউ মাইরো না, বউ মাইরো না। মা বোনের আছে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে দেখো হুজুর, আমার বলে দাম নাই, ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ, বউ মারা হারাম। রসুল বলছে বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। মা বোনেরা দোয়া করতেছে আমার জন্য, না না বউ মারবেন কে, একে মারার জিনিস? হ্যাঁ, খবরদার বউ মারবেন না। এই ওয়াজ রসুল যখন করছে, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম, এই ওয়াজটা তো আমার স্বামী আগে শোনে নাই, আমাকে আগেই তো মারার কাম শেষ করছে। এরকম লোক আছে না নাই? ও নবীজি আমাকে আগেই মারছে, এখন কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন, ও নারী রে তোমরা শুনিয়া রাখো মা, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে মা, এই হাত দিয়ে স্বামী যদি আঘাত করে থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা এখন ওয়াজ শুনে বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে মদ খাওয়া হাত। যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাইবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল ওই লোকটা করে বাদান বুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওর মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, কোট দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কথা যখন মুখ নেয়, বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ গুড়াও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোমার পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি, বিরাজ করতে পারো না। আবার সেই বিড়ি খায় খায় টয়লেটে যাওয়া মিলে খায়। আমি দেখি নাই কে, তবে শুনছি, আবার দেখা বাদ নাই কে। এই টয়লেটের পাশ দিয়ে রাস্তা হাঁটে যাচ্ছি, কে জানি টয়লেটে যাবে রে বেজির মতো ফসফস করে কি, এখন টাকা দিয়েছে টয়লেট থেকে দুমো গোলোয়া বেরোচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপাদন হচ্ছে। আবার ইদানিং দেখছি শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আচ্ছা তাই যদি না হয় তাহলে টয়লেটের মধ্যে পিক পাইকানোর পানের পিক পাইকে, হ্যাঁ তাহলে ঘটনা ওখানে ঘটে। আমি চিন্তা করলাম এই কাজ করে কেটা, দেখি খুব তালে রইলাম, খুব তালে থাকতে দেখি যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম তাহলে ঘটনা তুমি এইটাই করে? হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে তুমি পান খাওয়ার মধ্যে ডেলিভারি করো। হ্যাঁ
না খবির জায়গা যাও যদি হালাল জিনিস খাও তাহলে পানের একটু বোটালিয়ে চুন মনে করে একটু গু বাড়ালিয়ে খা না না তোমরা যদি খাইতে পারো কথাকে আমি বলতে পারি না কি বাজার বলতে পারি না খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি হয় আমাকে দাবাত দেন না হয় না দেন ভাই খুব কি খারাপ লাগতেছে শোনেন এ বাবা ওঠেন কে ও আচ্ছা ঠিক আছে এক আঙুল হ্যাঁ ঠিক এ জানছে আমার ওয়াজ শুনছে যে জানে যে বাদশাহ ছেড়ে ওয়াজ থেকে যাওয়া যায় না আমার ওয়াজ থেকে যাইতে হলে যদি কারো খুব জরুরত হয় এক আঙুল তুললে আমি বসবো যে পোশাকের চাপ দিছি 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি 3 আঙুল তুললে বসবো যে বিড়ির নেশা ধরছে আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছি এ জ্ঞানগুলি আমার আছে সারা বাংলাদেশ ঘুরি যদি এই জ্ঞানী যদি না থাকে তাহলে ওয়াজ কিভাবে করবো কর আমার ভাইয়ের আমার মুসলমান বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন আপনাদের এই মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে কথা কি বাতান বুঝতেছেন তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়ে দেখেন ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দেখেন এই মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে ও কি করতেছে লাইনে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে বাপ মাক বেহেশতে লেবার লাগে না 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 বাপ মাক দোচকে লেবার লাগে খালি রাত 9টার সময় ঢুকিয়ে 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে এরকম করিয়া বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন এই মোবাইলের ভিতরে আপনার ছেলে যা করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে 1 ভাগ বাপ পাবে 1 ভাগ মা পাবে 1 ভাগ ওই ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন ফ্যাক্সিলেট হয় আপনার কবরে দেবে ফ্যাক্সিলেট বোঝেন না সিরাজগঞ্জ থেকে যদি ফ্যাক্সিলেট করে এখানে মোবাইলে আসে কিনা তাহলে এইটা যদি আসতে পারে আপনি মরে গেলেও আপনার ছেলে মোবাইলে যে টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন যত পাপ কাজ করবে আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে আপনার ছেলে অন্যায় করবে এই অন্যায়ের যে পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ হবে 1 ভাগ ছেলের দিকে যাবে 1 ভাগ আপনার কবরের মধ্যে যাবে আর 1 ভাগ আপনার বিবির কবরে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন কিভাবে দেখবে আর মরিয়ালাম বাথাম যদি না ফাটাচ্ছে আল্লাহ কিভাবে দেখবেন ওই দিন তখন বুঝবেন এরা ভাবছে মরে গেলি আর কিছুই হবে না কি নিয়ত করে বসে আছে এই দিনই তো মাগরিবের সময় তুমি নামাজ পড়ো না ধরা খাওয়া গেছা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী ওই কাগজটা এরকম করে মুষ্টির মধ্যে রাখি আর একটা আমলনামা নিবে দেখবে দিন কায়েমের জন্য তুমি কি করছো আল্লাহ নবী বলবে আমার উম্মত দিন কায়েমের জন্য তো তুমি কিছুই করো নাই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিছু করো নাই উম্মত রে আমি দেখ টাকা দেখ দিন কায়েমের জন্য আমি তাইফের জমিনে এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য যখন আমি গেছি আমার গায়ে গণিত পাথর মারছে আল্লাহর নবী জামা বড়ক এইরকম করে বাদান তুলবে নবীর উম্মত ছায়া দেখে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আল্লাহর নবী বলবে আমার জামা দিয়ে তুললাম তুমি কি কিছু দেখতেছো বলো নবী গো আমি আপনার শরীরে কালা কালা দাগ দেখতেছি এটা কিসের দাগ আমার নবী বলে রে উম্মত আমি নবী যখন এই দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে গিয়েছি তাইফের ছেলেরা তাইফের কাফের বেঈমানেরা আমি নবী আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর মোবারকে জয়তুনের তেল বাদান মালিশ করতেছে আমার মা আয়েশা এটা লক্ষ্য করে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখছি আপনার শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে কি গো নবীজি আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে দেয় পিঁপড়ে কান্দে মা আয়েশা বলে নবী গো এই কথা বলছি আপনার কলিজায় কি আঘাত লাগছে আল্লাহর নবী বলে না না আঘাত লাগে না রে
আঘাত লাগে না রে আয়েশা, এ আয়েশা আঘাত লাগে না? তুমি এই কথা যখন বললে ওই কথাটা আমার মনে পড়ে গেল। আয়েশা রে, আমি নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন গিয়েছি রে আয়েশা, তাইফের ছেলেরা আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মেরে। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি মসজিদের ইমাম? মসজিদের ইমামের কথা বলে নাই, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদানি এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ইমাম নিযুক্ত করলে, ওয়ার্ডের ইমাম নিযুক্ত করলে, সেটার নাম হলো মেম্বার। এই মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দিন কায়েমের জন্য এই ইমামটা আপনার চেষ্টা করছে কিনা? আপনি যে ইমাম বানালেন ইউনিয়নের ইমাম, এই ইমামটার দ্বারা ইসলামের উপকার হয়েছে কিনা, না ইসলামের বিরোধিতা করছে? আপনি যে থানার ইমাম বানালেন সেইটা হলো এমপি, যারা তুমি এমপি বানাইছো, এই এমপি আপনার এই দিনের কাজ করছে কিনা, এই এমপির দ্বারা আপনার ভালো কাজ হয়েছে কিনা? এই এমপি যদি সংসদে যাইয়া আপনার যত আকাম কুকাম অন্যায় করবে, তাকে সমর্থ করার কারণে যদিও আপনি মরিয়া যান, আপনার মৃত্যুর পরেও এই এমপি সাহেব সংসদে যাইয়া যত অন্যায় করবে, খারাপ কাজ করবে, আপনি কিন্তু ওই পাপের ভাগীদার হবে। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলল ইমাম বানাও, আর সেই ইমাম আমরা কি ধরনের ইমাম বানাইছি কন? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আর হজ করেন, আর যাকাত দেন, কিয়ামতের ময়দানে দেখবেন সৈন্য। এই জিনিস সমর্থ যদি করতে হয়, একজন ভালো ব্যক্তিকে সমর্থ করতে হবে। আমি লুচ্চমি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ করি, আর আপনি আমাকে সন্ত্রাসী করলেন, আপনি আমাকে সমর্থ করিয়া আপনি আমাকে সংসদে পাঠালেন। আমি যত আকাম কুকাম করব, সব আকাম কুকামের ভাগী আপনি হইবেন। বিশ্বাস যদি না হয় আবার মরিয়ে দেখেন, আবার মরিয়ে দেখেন। যদি আমার কথা যদি একটা মিথ্যে হয়, আপনাদের বার্মির জুতোর আমার গান মরিয়ে দেখেন। এখন তো বুঝতেছেন না, যে কয় আইরে তারই বিষয়ে যাইরে বোঝা সোজা নাই রে। 1.5 টাকার জন্য ইমান বিক্রি করে দেন। জান্নাত এতই সস্তা। এই জান্নাতের জন্য, এই দিনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর নবী তাইফের জমিনে মারি খেয়েছে, সাহাবীরা ইতিম হয়েছে, বদরের ময়দানে রাসূল যুদ্ধ করেছে, সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন মারহাবা। সংসদে জালো, আরে তাকবীর। বাজান, এই হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এটা মনে রাখেন। এখন আলেমরা হক কথা যদি বলে, আপনারা অন্যদিকে নিয়ে যান। আজকে নেন, আজকে গায়ের শক্তি আছে, হাতটা জোরতমল মাকাবির। যেদিন হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি যেদিন কমে যাবে, হাতটা জোরতমল মাকাবির আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে, সেদিন আপনাকে কে বাঁচায় ওই দিন দেখা যাবে। আমরা বলি তো আমাদের কথা শোনে না তো, হুজুরগারা কথা। মরিয়েলেন, মরিয়েলেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, তাহলে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, ওই দিন বিয়ার বড় রাত্রি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই দিন আবার খানা পিনাও করাইবি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিবরাইল, এত গুণী মানুষ, আমার বিয়ার বড় যাত্রী হবে, ওই দিন কি খানা পিনা আছে? বলে উত্তম খাবার। সুবহানাল্লাহ। কি খাওয়াবে? আল্লাহ নবী যখন বললেন জিবরাইল কি খাবে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, তামাম পৃথিবীর মাটিটা আল্লাহ রুটি বানাইয়া দিবে।
এখন যদি বলেন তাহলে এই বালি আর মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবে, এইগুলি খাবো কাদা দিয়ে? আমার কথা কি বুঝতেছেন? আপনি আম গাছ তৈরি করেছেন, সেটা মাটির থেকে। লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, খেজুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, আঙ্গুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, ধান তৈরি হচ্ছে মাটির থেকে, গম তৈরি হচ্ছে মাটির থেকে। আপনার আলুর স্বাদ একরকম, এরপরে লিচুর স্বাদ একরকম, এরপরে কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম। আল্লাহ মাটির নিঃশ্বাস দিয়ে রুটি বানাবে, কারণ ওই খাবারের মধ্যে পৃথিবীর যতগুলি ফল ফলাদি খাবার আছে, সব খাবারের সুস্বাদ আল্লাহ ওই রুটির মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, যে জিনিস পৃথিবীতে আমাদের ভালো লাগে ওই জিনিস আমরা বেশি বেশি খাই না, কথা কয় না রে? তাহলে সব খাবারের স্বাদ যদি এক রুটির মধ্যে দেয়, তাহলে চিন্তা করে দেখেন এই রুটিতে কত সুন্দর আর কত মজা লাগবে। খাবেন? বিয়ে খাবেন লিলি 4টে কাজ করা লাগবে। কয়টা? আমি সেই কথাটা বলছি যে বিয়ে যে খাবেন কাজ করা লাগবে 4টে। কয়টা? সেই কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। আর ওই বিয়ের বরযাত্রী সবই হবে না, রসুল বর হবে, বরের খাতিরে সব বরযাত্রী খাবার খাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপনাদের এই যে মোহনপুর গ্রামের একটা ছেলে, এই গ্রামের নাম কি পাশে? আব্দুর রহিম ভাই, মির্জাপুর। মানে মির্জাপুরের মেয়ে আর আপনাদের মোহনপুরের ছেলে, ওই বাড়ি যখন বিয়ে হবে, এখান থেকে মোহনপুর থেকে মির্জাপুর যাবে 100 জন বরযাত্রী। মেয়ের বাবা বরযাত্রী আসবে দেখে আপনার একটা গরু জবাই করছে, 5 মণ দুধের দই বসাইছি, ওই যে মুখ চটকাতেছি, বাবা ওয়াজ করতেছি। আরে আল্লাহ রে, ওয়াজও করে দেন, এরকম করে মুখ চটকাতেছি। তাহলে আপনার ওই বরযাত্রী রাখে, বরযাত্রী যখন আপনার যাবে, বরের কারণেই বরযাত্রী দেখাবে, বরের কারণে বরের জন্য বরযাত্রী খাবে, আত্মস্বজন খাবে, বাড়ির আশেপাশের লোক খাবে, কুত্তো বিলিও খাবে। যদি হুজুর কুত্তো বিলে হাত দিয়ে কাটা কোনি কুত্তো বিলিয়ে খাবে, কথা কয় না। তখন ওই বর রাখে যদি ওই বাড়িতে যা বলে যে মির্জাপুর যা যদি বলে যে আমাদের মোহনপুরের বর পালা গেছে, তারপরে গরু জব করছেন, দই বসেছেন, এগুলি দেন, খানা পিনে করে বরের ডাকে লিয়েছে, বিয়ে ভরা লিয়ে যাবো নি, খাবার দিবি ওই জায়গায় ডাকে লিয়ে যা। আমাদের বর যখন শ্বশুর বাড়ি মাইকে লিয়ে যায়, কুকুর তো 8 টাকার আগে খাওয়া পেট ভরে রয়েছে, জামাই তো লাখে রোমাল, যেই জামাই মাইকর থেকে বাই করছে তখন কুকুর ধমক দিচ্ছে, কে তুই লাখের রোমাল নিয়ে আসতেছিস? তার জামাই করতেছে, আমি কে তুই জানিস না আমি এই বাড়ির বর, আমার ওসিলে করে খাস আর আমার বক। তখন এই জন্যই জামাই কয়, কুকুর বক কয় মানে কি তা জানে? কুকুর বক কয় মানে তুই কে? এতগুলি লোক আছে, কালো লাখের রুমাল নেই, তোর লাখের রুমালকে। তখন জামাই লাখের রুমালটা টান দেওয়ার, আমি এই জামাই, আমার লেগ ছেলে খাচ্ছিস, খায় আমার কইস বক। আল্লাহ রসুলের ওসিলা করে আমরা খাই, আলেমদের ওসিলা করে আমরা খাই, আর আলেমদের বলি আমরা আলেমরা ভালো না। যেরকম ঠিক কিনা? দুনিয়ার যতগুলি মানুষ খায়, সব মানুষ খায়, বাংলাদেশের না গোটা বিশ্বের যতগুলি মানুষ খায়, সব মানুষ খায় হলো হক্কানি আলেম ওলামা, হাফেজকারী মৌলানার ওসিলে দিয়ে। আর আমার কব এখন তো কবেন ঠিকই, মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, ওই দিন যে বিয়ে হবে, আল্লাহ বিয়ে পড়বে 4 জন লোক, 4 জন ব্যক্তি থাকবে বাদান সাক্ষী, আর আমরা যারা ইমানদার থাকবো আমরা হব বাদান বরযাত্রী। ওই দিন আল্লাহ একটা রুটি বানা দিবে, তামাম পৃথিবীর মানুষদেরকে রুটি বানাইয়া বাদান খাওয়াইবে। আমার বাইরে, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শোনো না। এবার আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, ওই বউটাকে কে সাজাইবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই বউটা সাজাবে আপনার বিবি খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, জোরে বলুন। খাদিজাতুল কুবরার ঘর এত, এই জন্যই জান্নাতটা আল্লাহ সদ করে নাই, বিরিয়াত করছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার বিবি খাদিজা, আমি গভীর
পানি দে, দিনের দাবাত দিয়ে আমি যদি আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে রাত 12টার পরে এসে যদি ডাক দিছে, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে, সুবহানাল্লাহ। আর আমরা জয়পুর হাট জেলায় যদি থেকে আসে রাত 12টার সময় এসে যদি বিবির ঘরের দরজা এসে ডাক দিয়ে, আমাদের খাদিজা আছে, যদি ডাক দিয়ে খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, উত্তর নাই, না একই একই যখন ঠিক কিনা? এরকম বউ আছে না নাই? আমার ভাইয়ের আমার মোহনপুর বাজারে স্বামী ব্যবসা করতেছে, লস খাইছে, বাড়ির যাইতে রাত 12টা হয়ে গেছে, কথা বুঝতেছেন না? 12টা হয়ে গেছে, বউ আরামে খায়া আপনার আরামে ঘুমাচ্ছে, আর মনে মনে ফুলতেছে, ফসফস করতেছে সাপের মতো। জামাই রাত 12টা হয়ে গেছে, জামাই কেন আসে না? জামাই যে লস খাইছে ও তো তাবাদান জানে না। রাত 12টার পরে যা ডাক দিছে, ও সালমার মা, ও তখন উত্তর দিছে কি? তো ও যদি ওর কি কয়, এত মতো ক্ষতি হয়ে গেছে, তাহলে ওর উত্তর শুনে ও কি বলবে? তখন ও কবে যে দুয়ার খোল, বলবে যে দুয়ার খোলো, কিন্তু ওরই ওই উত্তরে ও বলতেছে দুয়ার খোল, খোল দরজা। তখন খুলছে, দরজা খুলে উনি টান হয় বেশ না শুছে, তখন জামাই বলবে যে বাদ দাও, এটা না রাগিয়ে গেছে, তখন বলতে বাদ দে, তো বউ করতেছে বাইরে খা। তখন জামাই করতেছে আমার লাঠিটা করে বা করে কেবা মনে হয় উঠতেছি রে, তখন দুসমুস করে ওঠে। মানে এরা কিছু কিছু মহিলা হায় রে বাসের পাশি, রসুল বলছে খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে তৈরি করছে আদম আলাইহিস সালামের হাওয়ার বাঁকা হাড়ের দ্বারায়, বাম পাশের আমার স্ত্রীকে তৈরি করেছে আমার বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। প্রত্যেকটা মানুষের স্ত্রীকে তৈরি করেছে বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা। গুনে দেখেন, এখানে হাড় একটা বেশি, রেমুর একটা কম, এই হাড়টা বিবির মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, খুব বাড়ির যা কয় যেরকম সুবহানাল্লাহ। গুনে দেখেন, এই জন্য ওরা বাঁকা, ওরা যা বলবেন খালি রাগিয়ে যায়। আল্লাহ রসুল বলছে ওরা বাঁকা হওয়ার জাত, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই আপনার মাফ করে দেওয়া লাগবে, সুবহানাল্লাহ। তবে জীবনে সংসারে সুখ শান্তি আসতে পারে। এই যে কুকুর দেখেন না, কুকুরের নিয়ে ছিল বাঁকা, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, কথা কয় না? আপনি যদি তেল মাখা, যে সরিষার তেল মাখা ঘন্টাখানি টানিয়ে রাখেন, লম্বা থাকবে, যে ছেড়ে দিবেন বাঁকা, কথা কয় না? কে কোন জাতে যাই রেছে না, কে কোন জাতের যাই রেছে না, পরিচয় কথাবার্তায় খাটাসের গায়া তোর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তর নেস্টাই এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনে? রসুল বললেন এই মহিলারা দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, তোমার মাফ করে দিতে হবে। আর যদি প্রতিবাদ করতে চাও, ওই সংসারটা টিকবে না, কথা বলেন, বুঝতেছেন না? আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কেউ কোনোদিন বউ মাইরো না, বউ মাইরো না। মা বোনের আছে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে রে হুজুর, আমার বলে দাম নাই, ভালো করে বুঝুন। হ্যাঁ হ্যাঁ, বউ মারা হারাম, রসুল বলছে বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। মা বোনেরা দোয়া করতেছে আমার জন্য, না না বউ মারবেন কে, একে মারার জিনিস? হ্যাঁ, খবরদার বউ মারবেন না। এই ওয়াজ রসুল যখন করছে, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম, এই ওয়াজটা তো আমার স্বামী আগে শোনে নাই, আমাকে আগেই তো মারার কাম শেষ করছে। এরকম লোক আছে না নাই? ও নবীজি আমাকে আগেই মারছে, এখন কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন, ও নারীরা তোমরা শুনিয়া রাখো মা, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে মা, এই হাত দিয়ে স্বামী যদি আঘাত করে থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা এখন ওয়াজ শুনে বলতেছে, না মারে ভালোই করছি।
তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে মদ খাওয়া হাত। যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাইবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল ওই লোকটা করে বাদান বুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, কোট দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কথা যখন মুখ নেয় বউ খালি মুখ গুলো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ গুড়াও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোমার পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, বিরাজ করতে পারো না? আবার সেই বিড়ি খায় টয়লেটে যাওয়া মিলে খায়। আমি দেখি নাই কে, তবে শুনছি আবার দেখা বাদ নাই কে। এই টয়লেটের পাশ দিয়ে রাস্তা হাইটে যাচ্ছি, কে জানি টয়লেটে রে বেজির মতো ফসফস করে কি, এখন টাকা দিয়েছে টয়লেট থেকে দুমো গোলো বেরোচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপাদন হচ্ছে। আবার ইদানিং দেখছি শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আচ্ছা তাই যদি না হয় তাহলে টয়লেটের মধ্যে পিক পাই কানোর পানের পিক পাই কে? হ্যাঁ, তাহলে ঘটনা ওখানে ঘটে। আমি চিন্তা করলাম এই কাজ করে কেটা, দেখি খুব তালে রইলাম, খুব তালে থাকতে দেখি যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম তাহলে ঘটনা তুমি এইটাই করো? হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে তুমি পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করো। হ্যাঁ না, খবির জায়গা যাও, যদি হালাল জিনিস খাও তাহলে পানের একটু বোটালিয়ে চুন মনে করি একটু গু বাড়ালিয়ে খা। না না, তোমরা যদি খাইতে পারো, কথাকে আমি বলতে পারি না, কি বাজার বলতে পারি না, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমাকে দাবাত দেন না হয় না দেন। আমার ভাইয়ের আমার মার হবা একটু জোর কর, উঠে হলো যুবকেরা, বুড়ো মানুষ ওঠেকে। আচ্ছা খুব কি খারাপ লাগতেছে? আর যদি আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? মার হবা একটু জোর কর, একটা তাকবীর দেন না রে তাকবীর। এখানে তো এই লোক হওয়ার কথা না, বাজারের সাথে তো ধ্যান কাছে আস্তালে বসে পাওয়ার উপরে পাও তুলতেছে, ডানে হাত দিয়া সিগারেট খাচ্ছে আর বাম হাত দিয়ে বিড়িটা সিগারেট টান দেখা দেখ হুজুর কয় কি ধ্যান গা গপ্প করে কত লোক চলে বসে আছে দেখ। এর মানে হলো ওদের কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে আসার নসিব নাই, কথা কন না কে? আর যাকে কোরআনের মাহফিলে আসার নসিব লিখেছে সেই ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, আর যাকে লেখে নাই এই দেশের সরকার ডাইকা মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে। এই জন্য কবি কয় যদি থাকে নসিবে আপনি আপনি, ওর নসিবে নাই, আস্তাল গরম করতেছে। বাদ যাবিনি, বউ জিজ্ঞেস করবিনি এত রাত হলো কে? সবাই গেছিলাম তাফসির মাহফিলে। ও কি তাফসির মাহফিলে আইছে? আমি কি একটা মিথ্যা কথা বলতেছি? কথা কি বানা বলতেছি না বাস্তবের সাথে মিল আছে না নাই? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী বললেন রে, আল্লাহর নবী বললেন আমার বিবি খাদিজাতুল কুবরা এমন বিবি ছিলেন, আমি যখন গভীর রাত গভীর রজনী যখন আসছি, আসার সাথে সাথে একটা ডাক দিছে, খাদিজাতুল কুবরা দরজা খুলছে, আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী বললেন নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবিকে আগে আগে
আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে রসুল যে আগে আগে সালাম দিতে পারে নাই। আমার নবী যখন খাদিজার কাছে গেছে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা নবীরে আগেই সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, আর বেটা যদি মারে সালাম দেয়, বেটা যদি বাবারে সালাম দেয়, বাবা যদি বেটারে সালাম দেয়, মায়ে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কোন, জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই খুব জোরে যাইতেছেন মনে হয়, নেশা ধরছে পানের। আরে আল্লাহ রে, 1-1.5 ঘন্টা বসে থাকবে, তাই জুলুম হয়ে গেছে। আচ্ছা, কথা কি খুব খারাপ লাগতেছে নাকি ভাই? কি বলতেছিলাম? মারহাবা কর। কি জানে বলতেছিলাম, মনে আছে? খাদিজা। আমার ভাইরা, আমার নবী বললেন আমার বিবি খাদিজাকে সালাম দিব, কিন্তু আগে আগে খাদিজাতুল কুবরা আমারে সালাম দিছে। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলুন, আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কোন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে, বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? আজকে বাদ বন্ধ আর হবে না। বৌমান সালাম দিলাই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुईते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने बोला गलो बीबी যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা যখন বিবিকে সালাম দিবেন তখন যা বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে, বলবে ঢং করা জায়গা পাচ্ছে না, না অজগবি সালাম দিলে হাসবে না। না না, আমাদের বাড়িতে সালামের হাস্য নাই, রসুলের সুন্নাত তরিকা নাই। আমাদের বাড়ি আছে টাটা বাই বাই খাই খাই নাই নাই, যতক্ষণ ঠিক কিনে সালাম দিবেন, রহমত আল্লাহ বর্ষিত করবে। সুবহানাল্লাহ, যতক্ষণ আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা রে আয় আমার বুকে আয়, আমার নবী হাতটা টান করে দিলেন। মা খাদিজা দৌড়ে যায় আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া, ও নবীজি আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালা তালো কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলেন। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত উমাইয়ার জালাতন। দেখা নবীর প্রেম ভক্তি বিলাল রে দিলেন মুকুতি, দেখা নবীর প্রেম ভক্তি বিলাল রে দিলেন মুকুতি, সইলেন কত উমাইয়ার জালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার জানের চাইতে, মানের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন না, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। শান্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। আমার বেটা বিটি বিবি বাল বাচ্চা টাকা পয়সা অর্থ সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর আল্লাহর নবীকে। চিল্লা বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাইরা
মনে আছে আল্লাহ বিচার করবে, আর আমরা আসামি হব, নবী হবে আমাদের উকিল। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী দেখবে আমলনামায় দিন প্রতিষ্ঠিত করবার জন্য বান্দা কোনো উম্মত কোনো কিছুই করে নাই। নবী বলবে, কিরে উম্মত, এই দিন কায়েমের জন্য আমি নবী তায়েফের জমিনে যখন রসুল কলমার দাওয়াত দিলেন, তায়েফের ছেলেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যখন পাথর মারলেন, আমার নবীকে এমন পাথর মারলেন, আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন। ও বাদান, এরপরে বাদান অজ্ঞান হয়ে যখন পড়ে গেলেন, তায়েফের ছেলেরা বগুলে হাত দিয়ে আবার নবীকে বাদান দাঁড় করায়, আবার পাথর মারে, আবার অজ্ঞান হয়ে রসুল আমার জমিনের মধ্যে পড়ে যায়, আবার বগুলের নিচে হাত দিয়ে বাদান দাঁড় করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বাদান পাথর মারে। এবার রসুল যখন পড়ে গেলেন, ওরাও গুরুত্ব পাথর মারে। পাশে ছিল জাহিদ যাইয়া দৌড়া হামা গরু দিয়া আমার নবীর উপর এরকম পিঠ ঠেকাইছে, যত পাথর আছে আমার গায়ে মারুক, আমার রসুলের গায়ে যেন পাথর মারে না। আমার ভাইয়েরা, এবার ওরা ভাবলো, ওরা ভেবেছে নবী মারা গেছে, ওর সাথীটাও মারা গেছে। ওরা যখন চলে গেল, আস্তে আস্তে হযরত যায়েদ পাথর গুনে বাদান সরাইয়া আমার নবীরে তুললেন। ও নবীজি, আপনার কেমন লাগে? নবী বলে, রে যায়েদ, বৃষ্টির মতো পাথর মারছে, আমি নবী আমার কলিজে আঘাত লাগছে। আমার নবীকে যায়েদ তুলিয়া যখন হেঁটে যাচ্ছে, আমার নবী লক্ষ্য করে দেখে যায়েদের পিঠের দিকে লক্ষ্য দেখে গায়ের চামড়া নাই, গোস্ত নাই, আপনার ওই যে কামানের হাড় আছে ফাঁকা দিয়ে দিয়ে যায়েদের কলিজা দেখা যায়। আমার নবী বলে, যায়েদ আজ আমার কাছে আয়। কিরে যায়েদ, আমি দেখছি তোমার পিঠের চামড়া কই, গোস্ত কই? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন গো নবীজি, ওরা যখন পাথর মারে, আমি যায়েদ চাই না আমার নবীর গায়ে পাথর লাগো। ও নবীজি, যত পাথর মারছে আমি হামা গরু দিয়া, আমি আপনার উপরে আমার পিঠটা দিয়া যত পাথর মারছে গো নবীজি, আমি পিঠ দিয়ে ঠেকাইয়া দিছি। ও নবীজি, আমার গায়ে চামড়া নাই, গোস্ত গুনি উঠে গেছে গো নবী। আমার নবী বললেন, যাই দে, আমি তাকিয়ে দেখছি তোমার কামানের পিঠের কামানের হাড়ের ফাঁকা দিয়ে দিয়ে তোমার কলিজা এইরকম করে নড়াচড়া করতে। এ যায়েদ, এত কষ্ট করলি? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের চামড়া কেন গো নবীজি? যদি মারা যাইতাম, আমার নবীর গায়ে আর পাথর আমি লাগতে দিতাম না। নবী গো, আমি কি করব? এক পিঠ দিয়ে আমি কয়টা পাথর ঠেকাবো? এই মোড়ে পাথর ঠেকাই, ওই মুড় থেকে আপনার গায়ে পাথর মারে গো নবী। রাসূল গো, আপনাকে যদি কলিজা ফারিয়া যদি ভিতরে নিতে পারতাম গো নবীজি, আপনার গায়েই আমার বিশ্ব নবীর গায়ে, যেই নবীর গায়ে মশামাছি পরা আল্লাহ হারাম করে দিয়েছে, সেই নবীর গায়ে আমি পাথর লাগতে দিতাম। এদের বলা হয় আশিকে রাসূল। আপনার আমার মুখে আশিকে রাসূল শোভা পায় না। আমার ভাইরা, আমার এবার আমার নবী রহমতের হাত হযরত যায়েদের শরীরে যখন লাগিয়ে দিলেন, আগের মতো বাদান শরীরটা হয়ে গেলেন, ব্যথাটা বাদান দূর হয়ে গেলেন। আল্লাহ বলেছো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর জন্য আল্লাহ রহমত, নবীকে রহমত শরীফ বাদান প্রেরণ করেছে। আমার নবী বলে, যায়েদ রে, আমি নবী ব্যবসায়ীর জর্জরিত হইছি, যা চল আমাকে বাড়িতে নিয়ে চল। হযরত যায়েদ আমার নবীর বগলের নিচে হাত দিয়ে বাদান আমার নবীকে ধরে বাদান বাড়িতে চলে গেলেন। আমার নবীর 4টা মেয়ে ছিলেন, 7 মেয়ে হলো, বাদার নাম হলো হযরত ফাতেমা। নবীর 3টে মেয়ে বলে, বাবা আমার মা খাদিজা মারা গেছে, আপনার দাদা আপনার চাচাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, আপনি কেন তাইফের জমিনে
কলেমার দাওয়াত দিতে গেলেন বাবা, আপনি যদি না যাইতেন কেউ আপনার গায়ে পাথর মারতো না, আপনি কেন গেলেন? আমার নবী বলে, বিটিরে এমন কথা বলিস না। সত্য বিটি ফাতেমা কোনো কথা কয় না। তিনটা মিয়া বলে, বাবা কেন আপনি দাওয়াত দিতে গেলেন, কলমার দাওয়াত দিতে গেলেন? যদি না যাইতেন আপনাকে এইরকম করে মারতো না। আমার নবী কান্দে। হযরত ফাতেমা আমার নবীকে সরা ধরিয়া ঘরের মধ্যে নবীকে শোয়াইয়া হযরত সত্য বিটি ফাতেমা একটা পাতিলে বাদান পানি বাদান বয়েল করছে, গরম করিয়া নেকড়া দিয়ে দিয়ে আমার নবীর সর্বশরীরে রক্ত মোবারক গুণবাদান পরিষ্কার করে করে দিচ্ছে। ফাতেমা এবার বাদান মা ফাতেমা জয়তুনের তেল গরম করিয়া আমার নবীর ক্ষত জায়গায় এরকম করে বাদান লাগা দিচ্ছে। যদি একটু আরাম হয়ে গেছে, এমন সময় আমার নবীর গায়ে তেল মাখায় আর মা ফাতেমা আকাশের দিকে তাকে বলে, আল্লাহ তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না। ও আল্লাহ তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি তো বাবার কথা বলো না রে আল্লাহ। আজকে যদি তোমার মা আর তোমার আব্বা যদি বেঁচে থাকতো, তোমার আব্বা আর তোমার মা যদি থাকতো, তুমি আব্বা মার ব্যথা বুঝতে। আল্লাহ গো তোমার মা নাই বাবা নাই, তুমি মা বাবার ব্যথা বোঝো না। আল্লাহ গো আমার বাবা আছে, আমার বাবারে কাফের বেঈমানেরা পাথর মারছে। আল্লাহ গো আমি ফাতেমা আমার কলিজা আঘাত লাগছে। আমার নবী বলে, মা ফাতেমা রে কার সাথে তুমি এইরকম করে কথা কও? এবার ফাতেমা বলল, বাবা আমি কথা বলতেছি আমার আল্লাহর সাথে, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ তোমার বাবা নাই, তুমি তোমার বাবার ব্যথা বলো না। আমার নবী মুখটা চাপ দিয়ে ধরে, মা এই কথা বলো না, আল্লাহ বেদার হয়ে যাবে। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল যাও বন্ধুকে বল ফাতেমাকে কথা বলতে দে। ফাতেমা যখন বলে, আমি আল্লাহ আমার কাছে কথাটা ভালো লাগে। এবার ফাতেমা যা, ফাতেমা বলল, আল্লাহ গো তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না, আমার বাবা আছে, আমি বাবার ব্যথা বুঝি। বাবাদান এমন সময় জয়তুলের তেল মালিশ করতে করতে নবী বাদান ঘুমিয়ে পড়ছে। স্বপ্নের মধ্যে মা আমেনা, নবীর মা আমেনা এসে বলে, ও বাবা মুহাম্মদ তোমাকে এইরকম করে মারলো বাবা। বাবারে সত্যবেলায় আমি তোমাকে রেখে চলে গিয়েছি বেটা। ও বেটা মুহাম্মদ আমি তোমার মা, তোমারে দেখার জন্য আসছি। আমার নবীর মা আমেনা যখন চলে যাবে অমনি আমার নবী মা আমেনার হাত ধরে বলে, মারে আমি তোমাকে যাইতে দিব না গো মা, 6 বছর বয়সের সময় তুমি চলে গেছো মা। আর জেগে দেখে ফাতেমার হাত ধরছে। আমার নবী বলে, রে ফাতেমা আমি স্বপ্নের মধ্যে আমার মা আমেনা আসছিল, মা চলে যেতে চাইছিল, আমি হাত ধরে রাখছি, মা তোমাকে আমি যাইতে দিব না। মারে আমি ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, এখন দেখি তোমার হাত ধরছি রে মা। আজকের থেকে তুমি আমার মেয়ে না, আজকের থেকে তুমি হলো আমার মা। আমার নবী বলে, রে ফাতেমা সত্যবেলা আমি মারে হারাইছি, বাবা হারাইছি। মাতৃগর্ভে 5 মাস 6 মাস বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি আমার মারে হারাইয়া এতিম হইছি। ও বাজান যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাজান বাবার ব্যথা বোধে। ও বাজান যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, যার মা নাই কিন্তু তার কলিজে আঘাত লাগবে। আল্লাহ বলে, ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে আর তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে। কথাটা বাবা যার মা নাই সেই কিন্তু মার ব্যথা বোঝে, বাবা দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। এ যুবক ভাইরা, জয়পুর জেলার যুবকেরা, মুরব্বীরা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর, আমার মা 112 বছর পর্যন্ত বাবা জমিনে বাদান জীবিত ছিল। ও বাজান আমি যখন মাহফিলে যা গেছি আমার মার কাছে আসছি, বিদায় নিছি, মার পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বললেন, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। সুবহানাল্লাহ।
খেদমতে মা দরপেদার কোন একটিয়ার তাসাপিয়ার মালে দৌলত বক্তিয়ার তাসাপিয়ার মালে দৌলত বক্তিয়ার মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ কয় কেউ যদি মা বাবার পায়ে যদি হাত থেকে চুমা খায় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে আমি জীবিত, আমার মা জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মা আমারে বলছে বেটা তুমি কত দূর যাবে, কয়টায় আসবে? আমি বলছি মা আমি রাত 12টার সময় আসবো। দেখছি রাত কনকনা শীতের মধ্যে রাত 12টা 1টার সময় যখন বাসায় আসছি এসে দেখি বাদান বাড়িতে কোনো মানুষ আমার জন্য জেগে থাকে না। এই অন্ধকার রাত ও বাদান খালি ওই গভীর রজনীতে বাদান ঝা ঝা করতেছে। আমি রাত 12টা 2টা 3টার সময় আমার বিবির ঘরে দরজা হাত দিই, দরজাটা শক্ত। এরপরে ছেলে মেয়ের ঘরে দরজা হাতটা দরজাটা শক্ত। আমার বাইরের ঘরে দরজার পাশ দিয়ে গরিব বাদান খবর নাই, কিন্তু মা দুঃখিনী তার ঘরে দরজা হাত দিছে, যা দেখে দরজা খোলা। দরজা খুলিয়া আমার মা আমার জন্য অপেক্ষা করে। আমি বললাম মা রে বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মামার চোখে ঘুমাচ্ছে না। এইটা মা। গভীর রাত্রিতে বাসায় আসছি, এসে মা বলে ডাক দিয়েছে। মার পাশে আমি বেশি ঘুমাইছি মাহফিল থেকে আসিয়া। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা বলে বেটারে এই শীতের মধ্যে তুমি কনকনা শীতের মধ্যে আসছো, তোমার কষ্ট হয়? আমি বললাম আরে একটু তো কষ্ট করাই লাগবে দিন কায়েমের জন্য। আমার মা বুড়া, মা 112 বছর বয়স, বলো সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে করে দিত। এখন ভাই আর কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি হলো আমার মা। এখন মা মারা গেছে। কনকনা শীতের মধ্যে যদি বাসায় আস হাত বাঁকা হয়ে যায় এইরকম করে লোকটা টানি, পা বাঁকা হয়ে যায় লোকটা এইরকম করে টানি। আমি কাল দিয়ে বলি আল্লাহ আজকে যদি আমার মা থাকতো সরিষার তেল মালিশ গরম করে আমার শরীরে মালিশ করতো। আজকে আল্লাহ ভাই আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। বাবা সেই মারে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। আমার ভাইরা আমার মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয়। 1 নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর টাকা পয়সা অর্থ সম্পদের আল্লাহ অভাব দেয় না। সুবহানাল্লাহ। এখানে আলেম ওলামা আছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যদি মা বাবার খেদমত করে 3টে জিনিস যায়, যে 3টে জিনিসের জন্য মানুষ সন্ত্রাস করে, বদন সাদাবাজি করে, দুর্নীতি করে। দেখেন না এই যে 17 বছর লুটিয়া পুইটে আমাদের দেশটাকে বদন শোষণ করছে, জনগণ ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে খেলা হবে, স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসলো কয়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। কথা কোন? খুব খারাপ লাগতেছে মনে, তাই না? আমি এটাকে ছাড়িয়ে দিছি নাকি? ওটা কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। ওই কামরুল কইছে
বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামড়ে লিবে করে আটে কে, এখন লাঠি করে দে আটো কে? হ্যাঁ, ওই যে আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে ধরা খেয়েছ। ওই এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। দেশে এখন জ্বালাইয়া জনতাকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে এখন ফাঁকা। কোথায় রলেন হাসান দাদা, কামরুলের গামছাড়া, মমতাজের পলকের ঝলক গেছে, মমতাজের বুক ফাটা। ও যে কোথায় রলেন হাসান দাদা, কামরুলের গামছাড়া, পলকের ঝলক গেছে, মমতাজের বুক ফাটা। ও মমতার সংসদে যায় না, ও বুক তো এত ফাটে না। মমতার সংসদে যায় না, পলকের বুক তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও কাকুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। চিল্লা কন ঠিক কিনে? যদি কাউকে যদি আপনি ইটের ডেল দিয়ে থাকেন, পাথরের ডেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। এই জন্য মানুষ মারিয়া অত বাহাদুরি দেখায় না। হক্কানি আলেম ওলামা মাইরে মনে করছে যে সব শেষ, সব শেষ। আর তুমি মুখা এই দেশ ফাঁকা পাইছ, এই রাষ্ট্র, এই দেশ খালি তোমার বাবার না, এ দেশ আমারও বাবার। কতক্ষণ না কে? আমরা ওই সময় ছোট্ট ছিলাম, দেশ খালি তোমার বাবা স্বাধীন করে নাই, তোমার বাবা জীবন দেয় নাই। তোমার বাবা অর্ডার দিছে, জীবন দিয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই। কতক্ষণ না কে? আর তুমি তো উপরে সর খাইতেছ, খায়া বাংলাদেশের জনগণকে মারিয়া দেশের সম্পদ লুটিয়া পুটিয়া নিয়ে দিল্লি যা তুমি আরামে রয়েছে। তুমি বাংলাদেশে না আসলেই কি, আর আসলেই কি তুমি কি করছো? তুমি বাংলাদেশের শোষণ করছো। কতক্ষণ? তো ভাইজান, কেউ কাউকে জ্বালাইয়া কেউ সুখে থাকে না। তো যা হোক, আমি 9:30 পর্যন্ত আলোচনা করবো। এখন আর আপনাদের কষ্ট দেবেন, এখন দোয়া করা হবে ইনশাআল্লাহ। আব্দুর রহিম ভাই আপনাদের